আজকে তো তোমার বাবায় সৌদি আরব আর মালয়েশিয়ায় আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার এই দামি পাঞ্জাবি, আমার এই দামি জুব্বা, আমার মাথার মধ্যে এই দামি টুপি, দেখো সব তোমার বাবায় টাকা পাঠায়। আমি এদের টাকায় সুন্দর করে চলাফেরা করি। আমার কপাল এত খারাপ, আমি চাইলেও আমার বাবারে এখন একটা দামি পাঞ্জাবি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবারে একটা দামি টুপি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবার একটা দামি লুঙ্গি আমি কিনে দিতে পারবো না। আমার বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য সেমাইটা তো আমার ঈদের দিনে আমার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। তুই যত আমারে দামি দামি খাবার আমার সামনে আইনা দাও, তুই যত আমারে দামি দামি রুমের মধ্যে দামি দামি কম্বল অথবা চাদর বিছাইয়া, ওই বিছানাটাও যদি আমারে বিছাইয়া দাও, এরপরে আমার বাবার কথা আমি বলতে পারি না, আমার মায়ের কথা আমি বলতে পারি না। এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা হযরতে বেলাল যেখানেই যায়, ওখানে গেলে মায়ের কথা চিন্তার মধ্যে চলে আসে। মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো বেলালের এই জমিনের মধ্যে আর কেউ নাই, সে এখন একা হয়ে গেল। থাকে কৃতদাস, পালে খলফ। খলফ নামক ব্যক্তিটা পালে। হযরতে বেলাল কোন রকম জিন্দেগি চালাইতে লাগলেন। আমার মাওলার কুদরতের কারিশমা, ওই দিন পরে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার পরিবারের লিডার হলো ওই জামানার সবচেয়ে বড় জালেম, তার নাম হলো উমাইয়া। জালেম উমাইয়া খলফির বিদায় নেওয়ার পর হয়ে গেল নেতা, পুরো পরিবারের লিডার হয়ে গেল উমাইয়া, খলফের পোলা উমাইয়া। এবার লিডারগিরি পাইয়া নেতা হয়ে গেল। ঘরের মধ্যে বাবা ছিল বড় বাদশাহ, ও কয় আমার মতো পাওয়ার বলা কেউ নাই, আমার মতো বড় নেতা কেউ নাই, এই আমার জমি জমার অভাব নাই, আমার ঠেকায় কেডা। দেখবেন এক বাপের এক পোলা হলে অনেক সময় দুষ্ট হয়ে যায়। ও চিন্তা করে আমার বাবার সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই। এই চিন্তা নিয়ে আগায়। ও চিন্তা করে দামি একটা বাইক কিনা, আইফোন কিনা, চুলের কাটিং দিয়া 4-5টা মেয়ের সাথে আমি প্রেম করব, এই চিন্তা নিয়ে আগায়। তাও সে একই চিন্তা করে আগাইতে লাগলো উমাইয়া। আমার বাবা বড় লোক মানুষ, বড় টাকাওয়ালা, আমি চাইলি আমি অন্যায় করতে পারি, কেউ কিছু বলতে পারবে না। আমার টাকার গরম আছে, আমার বাড়ির গরম আছে, আমার উটের গরম আছে, সব কিছু তো আমারই আছে। এই চিন্তা নিয়ে যখন আগাইতে লাগলো, একটা পর্যায়ে বেলালের এত পরিমাণে কষ্ট দেয়, বেলালের মানুষই মনে করে না। দেখবেন সমাজে এমন কিছু ধনী মানুষ আছে, কাজের বুয়ারে মানুষই মনে করে না, এমন ধনী সমাজে আছে না না। যেই ধনীরা মনে করে কাজের বুয়া মানুষ, যেই চিন্তা করবে ও তো উমাইয়ার বন্ধু হবে, আমার মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত সে হতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন অদৃশ্য এক জিনিসের প্রতি ঈমান, যে আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ওই আল্লাহর প্রতি বান্দা ঈমান এনে নিবে। যেমন ঈমান যেমন তেমন ঈমান হলে চলবে না, ঈমানটা হওয়া লাগবে। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ঈমান আনো, কার মতো ঈমান? কয় মানুষদের মতো ঈমান। কে সেই ব্যক্তি, কারা সেই দল? আল্লাহ তো জানে ঈমান আনতে চাইয়া যেই পরিমাণ শ্রম দিয়া দিল বেলাল, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো খাব্বাব, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো সাহাবায়ে কেরামেরা, আল্লাহ জানে ঈমান আনতে যায় যেই পরিমাণ কষ্ট করলো ওমর, আল্লাহ জানে ঈমান আনতে যাইয়া যেই পরিমাণ কষ্ট করলো হযরতে আবু বকর। এরা এদের সব সমাজ ব্যবস্থাকে একদিকে ঠেলে দিল। নবী কয় কালেমা পড়ে নাও, বলতে দেরি, কালেমা পড়ে মুসলমান হতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। আল্লাহ কয় এদের মতো ঈমান তুমি এনে নাও। হযরতে বেলাল
মতো ঈমান আনো। যেই বেলাল এত পরিমাণে কষ্ট করলো ঈমান আনতে যাইয়া, এমন কোন মুসলমান নাই যেই বেলালের ঈমান আনতে যায় যে কষ্টের ব্যাপারে জানে না। হযরতে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম মুয়াজ্জিন হলেন বেলাল। বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম ছিল রাবাহ, মায়ের নাম ছিল হামামা। মা হামামা ছিলেন একজন শাহজাদি, বাবা ছিল একটা কৃতদাস। বাঞ্ছারামপুরের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মা এক শাহজাদি, বাবা কেমনে কৃতদাস? বাবা একজন দাস আর মা হলো শাহজাদি, মানে অনেক বড় সম্ভ্রান্ত পরিবারের একটা বড় বাদশার ঘরের মেয়ে শাহজাদি। কেমনে হয়ে গেল, কেমনে সম্ভব? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে উত্তর খোঁজার জন্য আমার নবীর জন্মের আগে চলে যাওয়া লাগবে। নবীর জন্মের আগে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বাদশা আব্রাহা বাইতুল্লাহর বরাবর চলে গেল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। সূরা ফিলের কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন রওনা করলো বাদশা আবরাহা, সঙ্গে হস্তি বাহিনী নিয়ে রওনা। কই যাও? কয় রবের ঘর ধ্বংস করব, ফালায়া দিব। আমি একটা কাবা বানাইলাম, কেউ আমার কাবার কাছেও আসে না, কেউ আমার কাবাটাকে তওয়াফও করে না। সব দৌড়ে দৌড়ে চলে যায় বাইতুল্লাহ। বাইতুল্লাহ ধ্বংস করার জন্য বাদশা আবরাহা দৌড়ায় সঙ্গে হস্তি বাহিনী লইয়া। আল্লাহ কয়, এই কুরাইশের লোকেরা, আমি জানি তোরা পারবি না, আমার ঘরের হেফাজতের দায়িত্ব তো আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দিব না। বাঞ্ছারামপুরের মুসলমান বলেন না, বাইতুল্লাহ আমার আল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, কুরাইশের লোকেরা, আমি জানি তোরা পারবি না। বাইতুল্লাহ ধ্বংস করতে বাদশা আবরাহা হাজির। আল্লাহ কয়, ও বাদশাহ তুই আগাও, আবরাহা তুই আগাও। আমি আল্লাহ তো বাইতুল্লাহ আমার ঘর টিকায় রাখার জন্য আমি আল্লাহ তো রেডি আছি। আমার কিছু ঝাঁকে ঝাঁকে পাখি আমি আল্লাহ পালি, এরা তোর মতো তোর সব হস্তি বাহিনীর এরা ধ্বংস করে ফেলবে। আল্লাহকে আমি পারব। সেই হস্তি বাহিনীর ঘটনা বাদশা আবরাহা আইলো, বাইতুল্লাহর বিন্দু মাত্র পরিমাণ কিছু করতে পারল না। আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইয়া আমার আল্লাহ সব এদের ধ্বংস করে ফেললো। এক একটার অবস্থা খারাপ। কেউ কেউ দৌড়ায় পালায়া গেল, তবে কেউ কেউ মক্কার কুরাইশদের কাছে বন্দী হয়ে গেল। ওই বন্দীদের মাঝে একজনের নাম হলো হামামা, নারী। ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা, উনি ছিল বাদশা আবরাহার ঘরের মধ্যে একজন, মানে তাদের পরিবারের তার আপন ভাতিজি। এর মানে আবরাহা তো বাদশা, তার ভাতিজিও তার ঘরের মধ্যে শাহজাদি। আটক হয়ে গেল, বন্দী হয়ে গেল, যাইতে পারে না। এমন একটা হালাতে এবার যখন খলফের ঘরের মধ্যে বন্দী হয়ে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মা হামামা, যখন উনি বন্দী হয়ে গেলেন, বন্দী হওয়ার পরে একাধারে ডে বাই ডে দিনাতিপাত যখন হতে লাগলো, এমন একটা হালাতে খলফ মনে মনে চিন্তা করে, আমার ঘরের মধ্যে একজন আছে, তার নাম রাবাহ, সে হলো কৃতদাস। এখন তো যেই ভাতিজিটা আছে বাদশা আবরাহার, তার তো পাওয়ার ছিল ওই জায়গার মধ্যে, তার পাওয়ার ছিল, তার ক্ষমতা, ওই জায়গায় সে শাহজাদি হতে পারে। এখন তো সে শত্রুপক্ষ, মানে শত্রুপক্ষের কাছে আটক হয়ে গেল। এখন বিন্দু মাত্র পরিমাণ কোনো পাওয়ার নাই, বিন্দু মাত্র পরিমাণ কোনো শক্তি নাই। চলে আসলো এই জায়গায় বন্দী হওয়ার পরে এখন তার ক্ষমতাও চলে গেল, সে হয়ে গেল একজন কৃতদাস নারী। খলফ কয়, তাহলে রাবার সাথে ওনার বিয়ের ব্যবস্থা
ব্যবস্থা করে দাও। যখন বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো, আমার মাওলার কুদরত, বিয়ের কয়েক বছর পরেই এই রাবা এবং হামামা দুইজনের মধ্যকার সম্পর্কের পরে চলে আসলো ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। হযরতে বেলাল চলে আইলেন। রাবার হামামার ঘরে বেলাল, খলফির ঘরের মধ্যে দিনাতিপাত করতে লাগলেন। কয়েকদিন পরে হযরতে বেলালের কপালটা বড় খারাপ, তকদির ভাগ্যটা পক্ষে না। কয়েকদিন পরে মা চলে গেল, এরপরে কয়েকদিন পরে বাবাও চলে গেল। এর মানে রাবাও মারা গেলেন, হামামাও মারা গেলেন, হযরতে বেলালের মাও নাই, বাবাও নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, আমার যে মাও চলে গেল, বাবাও চলে গেল, চিন্তায় পড়ে গেল। এই একটা বাচ্চা যদি হঠাৎ করে দেখে তার মা নাই, আবার কয়েকদিন পরে যদি দেখে তার বাবাও নাই, এই ব্যক্তিটা কেমন হয়ে যাবে? হযরতে বেলালের মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার যে মাও নাই, আমার বাবাও নাই। এই ময়দানে অনেকে আছে, তারা জানে মা বাবা হারাইলে কিছুই তাদের ভালো লাগে না। একটা মুরব্বীও দেখবেন ঈদের দিনে ঠিক মতো সেমাই না, কারণ নাতিয়ে জিজ্ঞাসা করে, কেন খান না, কেন খান না দাদা আমার? দাদায় চোখের পানি ফালাইয়া বারবার কান্না করে আর বলে, নাতি আমার, আমার বাবায় ঠিক মতো খাইতে পারে না, আমি কেমনে খাবো? আজকে তো তোমার বাবায় সৌদি আরব আর মালয়েশিয়ায় আমার জন্য লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার এই দামি পাঞ্জাবি, আমার এই দামি জুব্বা, আমার মাথার মধ্যে এই দামি টুপি, দেখো সব তোমার বাবায় টাকা পাঠায়। আমি এদের টাকায় সুন্দর করে চলাফেরা করি। আমার কপাল এত খারাপ, আমি চাইলেও আমার বাবারে এখন একটা দামি পাঞ্জাবি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবারে একটা দামি টুপি আমি কিনে দিতে পারবো না। আমি চাইলেও আমার বাবার একটা দামি লুঙ্গি আমি কিনে দিতে পারবো না। আমার বাবার কথা মনে পড়ে যায়, এই জন্য সেমাইটা তো আমার ঈদের দিনে আমার মুখ দিয়া পেটের মধ্যে যায় না। তুই যত আমারে দামি দামি খাবার আমার সামনে আইনা দাও, তুই যত আমারে দামি দামি রুমের মধ্যে দামি দামি কম্বল অথবা চাদর বিছাইয়া, ওই বিছানাটাও যদি আমারে বিছাইয়া দাও, এরপরে আমার বাবার কথা আমি বলতে পারি না, আমার মায়ের কথা আমি বলতে পারি না। এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা, হযরতে বেলাল যেখানেই যায়, ওখানে গেলে মায়ের কথা চিন্তার মধ্যে চলে আসে। মা দুনিয়া থেকে বিদায় নিল, বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন তো বেলালের এই জমিনের মধ্যে আর কেউ নাই, সে এখন একা হয়ে গেল। থাকে কৃত দাস, পালে খলফ, খলফ নামক ব্যক্তিটা পালে। হযরতে বেলাল কোন রকম জিন্দেগি চালাইতে লাগলেন। আমার মাওলার কুদরতের কারিশমা, ওই দিন পরে খলফ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার পরিবারের লিডার হলো ওই জামানার সবচেয়ে বড় জালেম, তার নাম হলো উমাইয়া। জালেম উমাইয়া খলফির বিদায় নেওয়ার পর হয়ে গেল নেতা, পুরো পরিবারের লিডার হয়ে গেল উমাইয়া, খলফের পোলা উমাইয়া। এবার লিডারগিরি পাইয়া নেতা হয়ে গেল। ঘরের মধ্যে বাবা ছিল বড় বাদশাহ, ওকে আমার মতো পাওয়ার বলা কেউ নাই, আমার মতো বড় নেতা কেউ নাই। এই আমার জমি জমার অভাব নাই, আমার ঠেকায় কেডা? দেখবেন এক বাপের এক পোলা হলে অনেক সময় দুষ্ট হয়ে যায়। ও চিন্তা করে আমার বাবার সম্পত্তির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, প্রভাব প্রতিপত্তির অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই। এই চিন্তা নিয়ে আগায়। ও চিন্তা করে আমি একটা বাইক কিনা, আইফোন কিনা, চুলের কাটিং দিয়া 4-5টা মেয়ের সাথে আমি প্রেম করব, এই চিন্তা নিয়ে আগায়। তাও সে একই চিন্তা করে আগাইতে লাগলো উমাইয়া। আমার বাবা বড় লোক মানুষ, বড় টাকাওয়ালা, আমি চাইলি আমি অন্যায় করতে পারি, কেউ কিছু বলতে পারবে না। আমার টাকার গরম আছে, আমার বাড়ির গরম আছে, আমার উটের গরম আছে, সব কিছু তো আমারই আছে। এই চিন্তা নিয়ে যখন আগাইতে লাগলো, একটা পর্যায়ে বেলালের এত পরিমাণে কষ্ট দেয়, বেলালের মানুষই মনে করে না। দেখবেন সমাজে এমন কিছু ধনী মানুষ আছে, কাজের বুয়ারে মানুষই মনে করে না, এমন ধনী সমাজে আছে না? না, যেই ধনীরা মনে করে কাজের বুয়া মানুষ,
যেই চিন্তা করবে ও তো উমাইয়ার বন্ধু হবে, আমার মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত সে হতে পারবে না, ঠিক কিনা? সে উমাইয়ার বন্ধু হতে পারে। উমাইয়া চিন্তা করে আমি তো খলফের পোলা, পাওয়ার আছে তো। চিন্তা করলো বেলাল রে কিসের খাবার দিন, খালি কাজ করানো, দিন রাতও খাটবে, ও তো কৃতদাস, ওর আব্বা নাই, ওর আম্মা নাই, ও তো এতিম ছেলে। কারণ উমাইয়া ছিল অত্যাচারী, ও ছিল জালেম। এই জন্য যারা কৃতদাস, এতিম, এই সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ব্যাড বিহেভিয়ার করে, এরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উমাইয়ার বন্ধু এবং ভাই হতে পারে। আর এতিমদের সাথে, গরিবদের সাথে, কৃতদাসের সাথে যারা ভালো আচরণ করে, এরা মদিনাওয়ালা নবীর খাঁটি উম্মত এবং নবীর সুপারিশ নিয়ে এরা জান্নাত পর্যন্ত যেতে পারবে। চিল্লা এখন ঠিক কিনা? কৃতদাস, এদের সাথে অন্যায় আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। নবীজি মরণের আগেও চোখের পানি ফেলে ফেলে উম্মতের কাছে বইলা গেলেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবী বললেন, হ্যাঁ উম্মতেরা নামাজ পড়বা, যেখানেই থাকো নামাজ বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজে বা জামাতে যাও। নবীজি মৃত্যুর আগেও বইলা গেলেন। এরপরে উম্মতের জানিয়ে দিলেন, উম্মতেরা ওমা মালাকাত আইমানুকুম, হ্যাঁ উম্মতেরা তোমাদের দাস দাসী যারা আছে এদের সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ এদের সাথে করবা না। সেই দাস দাসী আছে এদের ঠিক মতো এদের পাওনা এদের কাছে বুঝাইয়া দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের হাতের মধ্যে তার পারিশ্রমিক দিয়া দাও। মরণের আগে নবী বললেন, কৃতদাসীর সাথে খারাপ আচরণ করা যাবে না। আমার মায়ার নবী বলে গেলেন, কিন্তু উমাইয়া তো বড় জালেম, শুধু জুলুম করে মনে করে আমার বাবা বড় পাওয়ারওয়ালা, আমার বাবা বড় ক্ষমতাওয়ালা, এই চিন্তা করে তার সাথে অন্যায় আচরণ করতে লাগলো। হযরতে বেলালের মনের মধ্যে চিন্তা জেগে গেল। আমার মায়ার নবীর পরিচয় হযরতে বেলাল যখন পেয়ে গেলেন, একটা পর্যায়ে আমার মায়ার নবীর প্রতি তার প্রেম বাড়তে লাগলো, ভালোবাসা বাড়তে লাগলো। কেন রে, ওই নবীর মতো ভালো মানুষ কেউ নাই। আবার ওনার বন্ধু ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আন, সেও নবীর দরবারে আসা যাওয়া করে। হযরতে আম্মার একদিন নবীর দরবারে যায়, আর যা বলে, ও পয়গম্বর, আমারে কাফেরেরা, দুশ্মনেরা এত পরিমাণে আমারে আঘাত করে, আমার উপরে জুলুম করে, আমার উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। নবী কয়, তুমি যেই ধর্মের মধ্যে আসো ওই ধর্মের লোকেরা ভালো না, এদের মধ্যে কোনো শান্তি নেই, এদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ বিনয় পাবা না, এরা এত পরিমাণে অন্যায়কারী, এত পরিমাণে জুলুম করনেওয়ালা। নবীজি বলতে লাগলেন, ও আম্মার, আমাদের ধর্ম সত্য ধর্ম, এই ধর্মটা তুমি গ্রহণ করে নাও। হযরতে আম্মার চলে গেলেন, চিন্তা করতে লাগলেন। ওদিকে বেলাল আর আম্মার দুইজনে বন্ধু। আম্মার যায় কয়, ও বেলাল, চলো না, এক সত্য ধর্মের সন্ধান আমরা পেয়ে গেলাম। কি সেই ধর্ম? নবীর দরবারে চলো না, ওই নবীর দরবারে যাইয়া চলো, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। যখন এবার হযরতে বেলাল জানায় দেওয়া সুবিধা নাই, যেই নবীর কথা তুমি বললা ওই নবীর প্রতি প্রেম আমার অন্তরের মধ্যে আছে, দেরি কইরো না, চলো না, দুইজনে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দুইজনে রওনা, হযরতে বেলাল এবং আম্মার। আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আপনি যে সত্য এই কথা জেনেছি, আপনার ধর্ম যে সত্য এই কথা পরিপূর্ণ আমরা বুঝলাম গো নবী, দেরি করবেন না, আর দেরি করা যাবে না, আমরা দুইজনেরই পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে উমাইয়া, হযরত তো জীবনেও বলা যাবে না উমাইয়ারে, হযরতে বেলাল আর হযরতে আম্মার দুইজন গেলেন। যাওয়ার পরে উমাইয়ার সামনে যা কয়, হ্যাঁ উমাইয়া, আমরা দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়া কয়, বেলাল না আমার কৃতদাস, আম্মার তোমার কৃতদাস না, যা। কিন্তু বেলাল, তুই যে আমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেলা, এর মানে তুই বেদিন হয়ে গেলা। হযরত বেলাল বলে, বেদিন হই নাই, আমি তোমার রবকে এক বলছি, জীবনে কোনো মূর্তি পূজা আমি করতে পারি না, তুমি যতই আমার আঘাত দাও,
যদি আমার উপরে জুলুম করো, নির্যাতন করো, যাই করো, আমি তো আহাদ বলবো, আহাদ বলবো, এক আল্লাহ আমার, একক আমার রব, আমি এটা বলেই যাব। মুমিন তো একবার ঈমান আনছে, তো যারা একবার ঈমান আনে জীবনে কোনোদিন কারো টাকার প্রলোভনে, কোনো ব্যক্তির স্বার্থের লাভে, কোনো ব্যক্তির কথা শুনে জীবনে কোনোদিন সে ঈমান থেকে দূরে সরে গিয়ে মোর্তাদ কাফের হতে পারে। হযরত বেলাল বলে, যত পারো আঘাত দাও, মারতে পারো, তবে আহাত শিখে গেছি নবীর কাছ থেকে, যতই পারো মারো। হযরত উমাইয়া মারতে লাগলেন বেলালের, শুধু মারে, একটা পর্যায়ে শুধু মারে না, উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে হযরতে বেলালের শুয়াইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া চাপা মারে, আর বলে, বেলাল কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আহাদ আহাদ বলা ছেড়ে দাও। হযরতে বেলাল কয়ে, জানো না রে উমাইয়া, একবার যারা কালেমার এই বাণীটা তাদের জবান দিয়া বের করে দেয়, মরণ আসতে পারে রে, জীবনে কোনো দিন এরা ঈমান ছাড়তে পারে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত বেলাল কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। উমাইয়ার মাথা বড় গরম হয়ে গেল। একটা পর্যায়ে উমাইয়া কয়ে, তোরে আমি মারমো, তোরে আমি কাটমো, তবে শর্ত হলো ততক্ষণ আমি মারমো যতক্ষণ পর্যন্ত তুই কালেমা ছেড়ে না দাও। হযরতে বেলাল মনে মনে কয়, যতই মারো অসুবিধা নাই, কাটো অসুবিধা নাই, আমি জীবনেও কোনো দিন আমি কালেমা ছাড়তে পারি না। একটা পর্যায়ে বেলাল যখন কালেমা পড়ে, বারবার হাত বলে, আর বেলালের উপরে জুলুমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রাটাও বাড়ায়া দেয়। এমন হালাতে আমার মায়া নবীর কান মুবারক পর্যন্ত পৌঁছে গেল। হযরতে বেলালের এমন হালাত, এই ব্যাপারে আমার মায়ার নবী পরিপূর্ণ জানলেন। আমার মায়ার নবী বলে, ও আবু বকর, যাও যাও, আমার বেলালেরই উমাইয়া বারবার মারে রে, যাও না রে আবু বকর, আমার বেলালে রে উমাইয়া থেকে তুমি দাস মুক্ত বানাইয়া এরপরে আমি নবীর দরবারে নিয়ে আসো না। বেলালেরই কষ্ট আমি নবী সহ্য করতে পারি না, দেরি কইরো না, বেলালে রে আমার দরবারে নিয়ে আসো না। আবু বকর যখন গেলেন উমাইয়ার দরবারে গেলেন, আর যা বলে, উমাইয়া রে, এই বেলালের টাকার বিনিময়ে তুমি মুক্ত করে দাও, আমার কাছে হ্যান্ড ওভার করে দাও, আমি নিয়ে চইলা যাব। উমাইয়া কয়, ও আবু বকর, তুমি কালেমা পড়া মুসলমান, এটা আমার জানা, আমি ভালো করে জানি, তবে তোমার কাছে এই বেলালকে দেওয়া হবে না। আমরা জানি তোমাকে যদি বেলালকে দেওয়া হয় তুমি নিয়ে চলে যাবা নবীর দরবারে। না না, তোমার দেওয়া হবে না। আমার নবী কয়, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, দায়িত্ব দিয়া দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চইলা গেলেন। আর যা কয়, উমাইয়া আবু বকর রে দাও নাই, আমার এত দিতে পারো, হযরতে বেলালের টাকার বিনিময়ে মুক্ত করে দাও, আমি তারে নিয়ে চইলা যাব। মদিনাওয়ালা নবীর দরবারে মুক্ত করে বেলালকে নিয়ে গেলেন। আমার মায়ার নবী বললেন, রে বেলাল, ইসলামের জন্য, ইমানের জন্য এত পরিমাণে কষ্ট করলা, বেলাল রে, আমি নবী বলি তুমি এখানে থাইকা লাভ নাই, আমাদের সংখ্যা অনেক পরিমাণে বেশি না, সবাই আমাদের উপরে আঘাতের মাত্রা বাড়ায়, সবাই আমাদের উপরে জুলমের মাত্রা বাড়ায়া দেয়, নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয়। যাও না রে বেলাল, এলাকার মধ্যে আর থাকা লাগবে না, তুমি আবিসিনিয়ায় হিজরত করে তুমি চইলা যাও। হযরতে বেলাল আবিসিনিয়ায় হিজরত করে যখন চইলা গেল, আমার মায়ার নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে যায়, হঠাৎ করে আমার মায়ার নবীর বেলালের কথা মনে পড়ে গেল। কিরে বেলাল, কেন আমি নবীর দরবারে আসো না? আমি নবীর দরবারে আসতে গিয়ে তোমার মন চায় না? আমি নবী তো হিজরত করে মক্কা থেকে আমি মদিনায় চলে আসলাম, আয় না, আমি নবীর দরবারে আয় না। এখন তো আর কোনো চিন্তা নাই, এখন আর কোনো টেনশনের কারণ নাই। হযরতে বেলাল আমার নবী চিঠি পাইয়া মদিনায় রওনা।
হিজরত করলেন আবিসিনিয়া থেকে মদিনা। আমার নবীর সঙ্গে যখন নবীর দরবারে মোলাকাত করলেন, এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা, আজকে থেকে একটা মেসেজ নিয়ে বাড়ির মধ্যে যাবেন, এটা ব্রেইনের মধ্যে রাখবেন রে বাবা। এই যে ফজরের সময় আমরা যেই আজান দিলাম, জোহরের সময় যেই আজান, আসরের সময় যেই আজান, মাগরিবের সময় যেই আজান, এশার সময় যেই আজান আমরা দেই, মুয়াজ্জিনেরা সুন্দর কণ্ঠ দিয়ে আজান দেয়। এই আজান প্রত্যেকে আবিষ্কার হইল, শুই না জানলে বাবা। নবী মদিনায় গেলেন, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আয়েশা বললেন, পয়গম্বর, ও পয়গম্বর, স্বপ্ন দেশে স্বপ্ন যুগের মধ্যে আমি কিছু বাক্য শুনলাম, যেই বাক্যটা মনে হয় আজানের বাক্য হতে পারে, মানুষকে নামাজের দিকে ডাকার বাক্য হতে পারে গো পয়গম্বর। নবী কয়, শোনাও। আব্দুল্লাহ বিন যায়েদ আমার নবীরেও শোনাইতে লাগলেন, সুন্দর করে আজানের সমস্ত বাক্যগুলো শোনাইতে লাগলেন। আমার মায়ার নবী কয়, ও আব্দুল্লাহ, যেই আজানের বাণী তুমি শুনাইলা, এই আজান তো হযরতে বেলালের শিখায় দেওয়া লাগবে। আমি তোমারে আদেশ করলাম, বেলালের শিখায় দাও, কারণ আমার বেলালের যদিও চেহারা কালো, ওই বেলালের কণ্ঠ এত পরিমাণে মধুময়, ওই বেলালের এই আজানের প্রত্যেকটা বাক্য শিখায় দাও। হযরতে বেলালের শিখায় দেওয়া হলো। আজানটা শিখাইয়া নবী বইলা দিলেন, রে বেলাল, আজকে দেখে আব্দুল্লাহ বিন যায়েদ না, আমার আবু বকর না, আমার উমর না, আমার উসমান না, আমার আলী না, আজকে থেকে ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী তোমারই নিযুক্ত করে দিলাম। আব্দুল্লাহ বিন যায়েদ শিখাইয়া দিলেন, হযরত বেলাল শিখলেন আজানের বাক্যগুলো শিক্ষা। যখন নবীর কাছে আসলেন, নবী কয়, বেলাল, তোমার কণ্ঠ তো বড় মধুময়, তুমি যদিও কালো মানুষ কিন্তু কণ্ঠ তো ভালো, কণ্ঠ তো মধুময়। এই কণ্ঠের আজান দিলে কোনো মানুষ যদি ঘরের মধ্যে শুয়ে থাকে, ও দৌড়াইয়া আজানের আকর্ষণে মসজিদে আসবে। বেলাল, ইসলামের প্রথম মুয়াজ্জিন আমি নবী তোমাকে ঘোষণা করলাম, তোমাকে নিযুক্ত করলাম। করেন সুবহানাল্লাহ। আজানের ইতিহাস শুরু হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, কি মধুময় আজান! সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? এখনো যেই সমস্ত মসজিদের আজান দেখবেন খুব সুন্দর, আমি দেখছি পরীক্ষা করা, আজানটা সুন্দর। মসজিদের ইমাম সাহেব ভালো আজান দিতে পারে, মসজিদের মুয়াজ্জিন সাহেব ভালো আজান দেয়, অথবা একজনে গিয়ে সুন্দর করে আজান দেয়। এই আজানের প্রতি আকর্ষণ হয়ে মানুষ দেখবেন মসজিদের মধ্যে দৌড়ায় বেশি আসছে। আমি এটা খেয়াল করেছি। অনেক এলাকায় দেখবেন মাগরিবের আজান দেয়, যখন মাগরিবের আজানটা দেয়, আজানের আগে অনেক এলাকায় আবার অনেকেই সঙ্গীত টঙ্গীত বলে, যেটা আমাদের গ্রাম অঞ্চলে চলে, এখনো পর্যন্ত চলে। একটা সঙ্গীত বলে আজান দেয়। খুদার কসম, গতকালকে মাগরিবের আজান দিয়েছে, আজানটা তো মজারও হয় নাই, মধুরও হয় নাই, কিন্তু আজকে আজানটা মধুর হয়েছে, সুন্দর করে আজান দিয়েছে। দেখবেন গতকালকে মুসল্লি হয়েছে 1 কাতার, আজকে মুসল্লি 1.5 অথবা 2 কাতার। কেন? এটা আজানের আকর্ষণ। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা আজানের আকর্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ,
আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার। এই সমস্ত বাক্যগুলোকে আল্লাহ পাক আব্দুল্লাহ বিন যায়েদের স্বপ্নে দেখাইলেন। আব্দুল্লাহ বিন যায়েদ নবীজিকে শোনালেন, নবীর পছন্দ হলো। নবীজি হযরতে বেলালকে শিক্ষা দেওয়ার জন্য আদেশ করলেন, হযরতে বেলাল শিখলেন। আজও পর্যন্ত আজান সারা বিশ্বের সবচেয়ে মধুরতম বাণী। চিল্লা এখন ঠিক কিনা? মধুরতম বাণী। হযরতে বেলাল আজান দিলেন। হযরতে বেলাল আজান দিলেন 11 বছর। কয় বছর? 11 বছর। মদিনাওয়ালা নবীর ইন্তেকালের আগে হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। একটা পর্যায়ে হযরতে বেলাল মনে মনে চিন্তা ভাবনা করে, আমার নবী যদি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, কই যাবো? আমার নবী তো আমার জীবনের সব হয়ে গেল। আমার মাও নাই, বাবাও নাই, আমি বড় এতিম, আমি বড় অসহায়। আমার মাও নাই, বাবাও নাই, আমার কেউ নাই। এই বেলাল চিন্তা করে, আমার নবী চইলা গেলে আমি কার দরবারে যাব? আমার মায়ার নবী ইন্তেকাল করলেন। বেলাল চিন্তা করে, এই এলাকার মধ্যে আমি থাকতে পারবো না। এই এলাকার মধ্যে, যে এলাকায় আমার নবী নাই, ওই এলাকার মধ্যে তো আমি জীবনে কোনোদিন আমি থাকতে পারবো না। চিন্তায় পড়ে গেল বেলাল, টেনশনের মধ্যে পড়ে গেল। যাওয়ার জন্য রওনা। আবু বকর কয়, বেলাল রে কই যাও, কই যাও? হযরতে বেলাল জানায় দেয়, আমি এলাকায় থাকবো না যে এলাকার মধ্যে আমার নবী নাই। আমার নবী আমারে মুয়াজ্জিন বানাইল, আমি নবীর কথা শুই না মুয়াজ্জিন হয়ে গেলাম। আমার নবী আজান দিলে মসজিদে নববীর মধ্যে আইত। এখন তো জীবনে কোনোদিন আমার মায়ার নবী আসবে না। আমিও তো আমার নবীর পেছনে মুসল্লি হইয়া নামাজ আমি আদায় করতে পারবো না। হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, যাওয়ার জন্য রওনা। খলিফার অনুরোধে একদিন হযরতে বেলালকে বললেন, খলিফা আবু বকর, এই বেলাল তুমি একটু আজান দাও না, একটু আজান দাও না। হযরতে বেলাল কয়, আমি আজানটা কার জন্য দিব? যেই জায়গায় আমার মদিনাওয়ালা নবী নাই। আমার নবী যদি আমার আজান শুনতে না পায়, তাহলে তো আমার আজান দিয়ে কোনো লাভ নাই। আমি আজান দিব আমি কার জন্য? কয় দাও না। এরপরে বেলাল যখন আজান দিতে লাগলেন, পুরাটা আজান দেওয়ার পরে হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। একটা পর্যায়ে সবাই যখন হযরতে বেলালের আজান দেওয়ার জন্য বলে, হযরতে বেলাল জানায়া দেয়, ও এলাকার লোকেরা, না না, তোমরা যে আজান দেওয়ার জন্য আমায় বলো, ওই আজানটা তো দিতাম আমি আমার নবীর জন্য, আমার নবীর প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। আমি যে আজানটা দিতাম রে, আমি আজানের মধ্যে বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমি আজানের মধ্যে বলতাম, যেটা আমি কালেমা পড়ার পরে আমার নবী আমারে পড়ে দিল। কালেমা পড়লাম আমি নবীর হাতে, শাহাদাতের বাক্যটা আমি পড়লাম আমার নবীর হাতে, আমার নবী আমারে পড়াইল। এই বেলাল তুমি পড়ে নাও। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। বেলাল বলে, আমার নবী যে আমারে শিখাইয়া দিল এই কালেমাটা, এই শাহাদাতের বাক্যটা যে আমার নবী আমারে শিখাইল। এখন যদি আমি আমার নবীর কথা, যদি আমি নবীর শিখানো কথাটা আমি যদি মিনারার মধ্যে দাঁড়ায় বলি রে, আমার বুকটা ফাইটা যায় আমার নবীর কারণে। আমার নবীর কথা আমার চিন্তায় চলে আসে। নবীর কথা যখন মনে পড়ে যায়, তখন আমি আর এই বাক্যটা আমি বলতে পারি না। হযরতে বেলাল বারবার বলে, এরপরেও বেলাল আজান দিতে যায় না।
কারণ চিন্তা রে, আমার নবীর কথা শুনলে, নবীর কথা যখন আসবে, যেই বাক্যটার মধ্যে নবীর কথা আছে, ওই কথা সে জবান দিয়া বলতে পারবে না। হযরতে বেলাল আজান দেয় না একটা পর্যায়ে হযরতে বেলাল আজান দেওয়ার জন্য হযরতে হাসান হুসাইন আনলেন। আয়েশা বলল, হাসান হুসাইন জানায়া দিল, ও বেলাল, আমারও কি মন চায় না, আমাদের কি মন চায় না রে? আমাদের নানায় যেমনে আজান দিত সেমনে কি আজান দেওয়া যায় না? একটু শোনাও না, আজান কি একটু দেওয়া যায় না? হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের অনুরোধে হযরতে বেলাল মিনারের মধ্যে দাঁড়ায়া গেলেন। মিনারে দাঁড়াইয়া উনিও আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার বলল, কোনো চিন্তা নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল। এরপরে উনি বেহুশ হয় না, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখনই বলতে গেল, আজানের মধ্যে এই কথা বলতে গিয়া হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হাসান কয়রে বেলাল, হুসাইন কয়রে বেলাল, আবু বকর জানায়া দেয় রে বেলাল, কি এমন হয়ে গেল? নবীর প্রতি আমাদের ভিতরে অত প্রেম আছে, আমাদের ভিতরে অত ভালোবাসা আছে, কিন্তু এমন তো করি না। বেলাল রে, তুমি এমন কেন করো? হযরতে বেলাল জানায়া দেয়, ও আবু বকর, তোমরা তো আমার নবীর কথা শোনার পর, আমার নবীর কথা শুনলে তোমরা নিজেদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত বানাইতে পারো। আমি বেলাল পারি না, আমি বেলালের দ্বারা পসিবল হয় না, আমি বেলালের দ্বারা সম্ভব হয় না। আমার নবীর কথা যখন আমার মনে পড়ে যায়, আমার ছোটবেলা সেই কালেমার কথা আমার মনে পড়ে যায়, আমার নির্যাতনের কথা মনে পড়ে যায়, আমার জুলমের কথা মনে পড়ে যায়। এ কারণে আমি আজান দিতে পারি না, আমি নবীর কথা শুনলে বরদাস্ত করতে পারি না। এই বাঞ্ছারামপুরের মুসলমানেরা, আজকে দেখি এই নিয়তটা করে যাব, যেই বেলালের মাও ছিল না, বাবাও ছিল না, কিন্তু উনি ঈমান আনলেন, ইসলামের প্রথম মুয়াজ্জিন উনি হয়ে গেলেন, উনার দামও আল্লাহ বাড়ায়া দিল। ওই বেলাল যদি একজন গোলাম হইয়া, কৃতদাস হইয়া, কালেমা পইরা ঈমান আইনা উনিও যদি সফল হয়ে যাইতে পারে, আজকে আমি আর আপনি কেন পারবো না? আজকে দেখে নিয়ত করে নেন, আমি মুত্তাকি হব, আমি নিজের তাকওয়াবান বানাবো, আমি গায়বের প্রতি ঈমান আইনা নিজের মুত্তাকি বানাইয়া আমি সফল হয়ে যাব। কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করে নেন, সকলে পড়িয়া আমিন। আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আল্লাহ প্রত্যেককে মুত্তাকিদের যে গুণ, এক নাম্বার যেটা ঈমান, গায়বের প্রতি ঈমান আল্লাহ আছে, তবে আমি দেখি না, অদৃশ্য উনি। আমরা যাতে করি, আমরা এই চিন্তা করে, এই ফিল নিয়ে চলতে পারি, আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ তো আছে। মৃত্যু পর্যন্ত ওনার গুণকীর্তন আমার করা লাগবেই। আর আমি সফল এবং মুত্তাকি হওয়ার জন্য আমার এই গুণে তো অবশ্যই গুণান্বিত হওয়া লাগবে। হযরত বেলাল এই গুণে গুণান্বিত হইয়া দামি, তাহলে আমি কেন এই গুণে গুণান্বিত হইয়া দামি হতে পারবো না? আল্লাহ আমাদের সবাইকে সফল হওয়ার লক্ষ্যে এই গুণে গুণান্বিত হইয়া এই গুণগুলো বাস্তব জীবনে নিজের পুরা বডিতে ফিট কইরা মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন।